মৃগনাভি বা কস্তুরীর সুগন্ধি নিয়ে আছে নানা গল্প। কথিত আছে এর এক তিল পরিমাণ পদার্থ কোনো বাড়িতে নিক্ষেপ করলে বহু বছর সেখানে তার সুগন্ধ থাকে। হরিণের 10 বছর বয়সে নাভির গ্রন্থি পরিপক্ক হয়। এ সময় হরিণটিকে হত্যা করে নাভি থেকে তুলে নেওয়া হয় পুরো গ্রন্থিটি, তারপর রোদে শুকানো হয়। একটা পূর্ণাঙ্গ কস্তুরী গ্রন্থির ওজন প্রায় 60 থেকে 65 গ্রাম। 2000 হরিণ হত্যা করে পাওয়া যায় মাত্র 1 কেজি কস্তুরী। কস্তুরী যখন সংগ্রহ করা হয় তখন এর গন্ধ এত তীব্র থাকে যে হরিণের নাভিকোষ কেটে নেওয়ার সময় শিকারীরা মোটা কাপড় দিয়ে নিজেদের নাক বেঁধে নেয়। অনেক সময় এ গন্ধ সহ্য করা কঠিন হয়ে যায়। কারো কারো চোখ, নাক থেকে পানি ও মুখ থেকে লালা ঝরতে শুরু হয়, এমনকি জীবনহানিও ঘটে। হিমালয়ের উচ্চ প্রদেশে উৎকৃষ্ট কস্তুরী মৃগ পাওয়া যায়। ওই অঞ্চলে দেখতে অত্যন্ত সুন্দর এক প্রকার ছোট আকারের হরিণ আছে। এদের পা খুবই সরু, মাথা সুন্দর এবং চোখ অত্যন্ত উজ্জ্বল। এ প্রজাতির হরিণ অন্য হরিণ থেকে আলাদা নয়, তবে অত্যন্ত শীতল পরিবেশে বাস করায় এদের লোম সরু না হয়ে অত্যন্ত মোটা ও পালকের মতো হয়, যাকে পৃথিবীর ছাদ বলা হয়। পৃথিবীর সব থেকে উঁচু সেই পামির মালভূমির সবুজ বেষ্টিত উপত্যকা এই হরিণ পাওয়া যায়। মজার ব্যাপার হলো, যে হরিণের নাভিতে এটি জন্মায় সে নিজেই বুঝতে পারে না। তার নাকে যখন এই সুগন্ধ এসে লাগে তখন সে পাগলের মতো ছুটতে থাকে সুঘ্রাণের উৎসের সন্ধানে, অথচ সে বুঝতে পারে না যে সুঘ্রাণ ছড়িয়ে পড়ছে নিজের দেহ থেকেই। এই প্রজাতির হরিণ আত্মরক্ষায় পটু, কিন্তু এদের দেহের ঘ্রাণের কারণে নিজেকে লুকিয়ে রাখতে পারে না, কারণ ঘ্রাণ অনুসরণ করে শিকারী ঠিকই এদের সন্ধান পেয়ে যায়। কস্তুরী দেহ সৌরভ ছাড়াও ঔষধ তৈরিতে ব্যবহার হয়। এর বাইরেও আছে বহুবিধ ব্যবহার। মোগল সম্রাটরা এ মূল্যবান সুগন্ধি ব্যবহার করতেন বলে জানা যায়।